بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানবো আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। পবিত্র কুরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতটি হলো আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ চেয়ার বা আসন। আয়াতে ব্যবহৃত কুরসি শব্দ থেকে আয়াতটির নামকরণ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরসি মানে আল্লাহর আরশ। আয়াতুল কুরসির অর্থ হলো আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তারই। প্রিয় দর্শক, এখন শুনবো আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুনানে নাসাই, হাদিস নাম্বার ৯৯২৮। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি জিনিস একটি চূড়া থাকে। কোরআনের চূড়া সূরা বাকারা, তাতে এমন একটি আয়াত আছে যা কোরআনের অন্য আয়াতের নেতা, সেটা হলো আয়াতুল কুরসি। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার ৩১১১৯। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, যে ব্যক্তি বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন প্রহরী থাকবে, আর সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2311। প্রিয় দর্শক, আমরা এই আয়াতুল কুরসি কখন পড়ব, এ ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে ব্যক্তি শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে। তাই সে সব সময় তা পাঠ করবে যখন শয়তান মানব সমাজে পরিভ্রমণ করে, যেমন সকাল ও সন্ধ্যা। আল্লামা ইবনে কাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, আমি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করি। তারবিয়াতুন নুফুস, পৃষ্ঠা নাম্বার 235। তবে কেউ যদি প্রত্যেক নামাজের পর তা পাঠ করতে না পারে, তাহলে অন্তত ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পাঠ করবে। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো রাত ও পুরো দিন পাঠকারীকে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপত্তা রাখবেন। আল্লাহ সবাইকে তার রহমতের ছায়া আশ্রয় দান করুন, আমিন। ولا يؤوده حفظهما وهو العلي العظيم